ডাকসু নাকি মদের আড্ডাখানার বেশ্যাখানা ছিল। নারীর প্রতি এই বিদ্বেষমূলক এবং অবমাননাকর বক্তব্যের জন্য জামাতের আমির শফিকুর রহমানের প্রার্থিতা পদ বাতিল করতে হবে। এই জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তার যে এক্স আইডি সেখানে সে বলেছে যে নারীরা বিভিন্ন কাজে যায়, ঘরের বাইরে যায়, বিভিন্ন পেশার কাজ করে, সেটা পতিতাবৃত্তির সমান। তার মানে আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আজকের এই সমাবেশ থেকে। গণতান্ত্রিক যুক্তফ্রন্টের পক্ষ থেকে আমরা সাফ সাফ বলতে চাই, এই জামাতে আমিরকে এই বক্তব্য প্রত্যাহার করতে হবে। এবং আমরা পরিষ্কার করে বলতে চাই, যে বক্তব্য তিনি দিয়েছেন তা বাংলাদেশের সমস্ত নারীদের প্রতি অবমাননাকর এবং নারী বিদ্বেষপূর্ণ। একটি রাজনৈতিক দলের প্রধান হিসেবে তিনি এই কথা বলতে পারেন না। বাংলাদেশ জামাত ইসলামী যারা মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধী শক্তি রাজাকার, তারা আজকে তাদের বিভিন্ন নেতারা যারা বিভিন্ন এলাকার প্রার্থী, তারা নারীদের ব্যাপারে অত্যন্ত আপত্তিকর কথাবার্তা বলছে, অত্যন্ত অবমাননাকর কথাবার্তা বলছেন, মন্তব্য করছেন। আপনারা জানেন তাদের বরগুনা 2 আসনের প্রার্থী শামীম আহমেদ, সে বলেছে কয়েকদিন আগে যে বাংলাদেশের ডাকসু নাকি মদের আড্ডাখানার বেশ্যাখানা ছিল। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আরো দুঃখজনক ব্যাপার হচ্ছে, এই দলের যে আমির, দলের শীর্ষ নেতা আমির, তার রাজনৈতিক অবস্থান, তার সাংস্কৃতিক অবস্থান কত নিম্নতর এবং নারীর প্রতি তাদের আচরণ কত বিদ্বেষপূর্ণ, তার বক্তব্যের মধ্য দিয়ে সেটা প্রমাণ পাওয়া যায়। আপনারা দেখেছেন একটি বিদেশি সংবাদ মিডিয়া আল জাজিরায় সাক্ষাৎকার দেওয়ার সময় সাংবাদিকরা যখন তাদেরকে বলেছে যে এই নির্বাচনে আপনারা একজনও নারী প্রার্থী করেননি, তখন তারা বলেছে আমরা চেষ্টা করছি, সামনের দিনগুলিতে আস্তে আস্তে আমরা সেটা করব। তাকে প্রশ্ন করেছে, কোন নারী কি জামাতে ইসলামের আমির হতে পারে? তিনি পরিষ্কার করে বললেন ইম্পসিবল, অসম্ভব। নারীর আল্লাহ প্রত্যেকের অবস্থান নির্ধারণ করে দিয়েছেন, নারীর অবস্থান পুরুষের অবস্থান নির্ধারণ করে দিয়েছেন। সেই অবস্থান থেকে নারী কোনো রাজনৈতিক দলের প্রধান হতে পারেন না। নারীর রাজনৈতিক ক্ষমতাকে তারা অস্বীকার করেন। শুধু তাই নয় বন্ধুরা, এরপরে আরো ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। জামাতের নেতারা বিভিন্ন জায়গায় তারা এই নারীদের প্রতি বিদ্বেষপূর্ণ এবং অবমাননাকর বক্তব্য দিচ্ছে। এটা জাতির জন্য অত্যন্ত কলঙ্কজনক। এটা শুধুমাত্র নারীর জন্য নয়, আজকে যারা মুক্তিযুদ্ধে বিশ্বাসী, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার জন্য চিন্তায় যারা বিশ্বাসী, বাংলাদেশের মানুষের সাম্য প্রতিষ্ঠায় যারা বিশ্বাসী, যারা গণতান্ত্রিক অধিকারের পক্ষে, সমস্ত গণতন্ত্রকামী মানুষের প্রতি একটা কলঙ্কজনক মন্তব্য করেছে সে। সেই কারণে আমরা আজকের এই সমাবেশ থেকে দাবি জানাচ্ছি নির্বাচন কমিশনের প্রতি। ইতিমধ্যে আমাদের প্রশ্ন, কেন এই বক্তব্য রাখার পরেও নির্বাচন কমিশন থেকে কোনো প্রকার কোনো ব্যবস্থা নেওয়া হলো না? আমরা আশ্চর্য হয়ে দেখলাম সরকারের পক্ষ থেকেও কোনো রকম ব্যবস্থা নেওয়া হলো না, কোনো বক্তব্য, কোনো প্রতিবাদ জানানো হলো না। আমরা আজকের এই সমাবেশকে পরিষ্কারভাবে দাবি জানাচ্ছি, নারীর প্রতি এই বিদ্বেষমূলক এবং অবমাননাকর বক্তব্যের জন্য
জামাতের আমির শফিকুর রহমানের প্রার্থিত পদ বাতিল করতে হবে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।